সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানবো। ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানার পরে আমরা পিন বার ক্যান্ডেল সম্পর্কে জানবো। অনেকেই আছেন যে খুবই প্রাইস অ্যাকশন নিয়ে ট্রেড করতে যাচ্ছেন, প্রাইস অ্যাকশন ট্রেডিং সিস্টেম সম্পর্কে জানতে যাচ্ছেন, কারণ প্রাইস অ্যাকশন ট্রেডিং সিস্টেমগুলো অনেক বেশি কার্যকর হয় এবং ট্রেড করে অনেক বেশি মজাও পাওয়া যায়। এই কারণে আমরা আজকের ভিডিওতে প্রথমে ক্যান্ডেল সম্পর্কে জানবো, তারপরে পিন বার ক্যান্ডেল সম্পর্কে জানবো এবং পরবর্তী ভিডিওতে আমি পিন বার ক্যান্ডেল দিয়ে কিভাবে আপনারা 80-90% প্রফিটেবল ট্রেডিং সিস্টেম দিয়ে দিব। সেই ট্রেডিং সিস্টেমের মাধ্যমে আপনারা ট্রেড করে প্রফিট করতে পারবেন ভালো। ফরেক্স ট্রেডিং করার জন্য আসলে 3 ধরনের চার্ট ব্যবহার করা হয় MT4 এবং MT5 টার্মিনালে। একটা হলো লাইন চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট এবং বার চার্ট। তো এখানে আমি দুইটা চার্টই রাখছি। এই দুইটা চার্ট সবচেয়ে বেশি পপুলার, লাইন চার্ট আর হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট, এবং সবচাইতে বেশি জনপ্রিয় হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। কারণ লাইন চার্টে আপনার হচ্ছে কখন প্রাইস কোথায় ক্লোজ হয়েছে, কোথায় ওপেন হয়েছে, এগুলোর ডিটেলস পাওয়া যায় না, কিন্তু ক্যান্ডেলস্টিক চার্টে প্রতি ঘন্টায় কিংবা প্রতি মিনিটে কিংবা প্রতি 5 মিনিটে 15 মিনিটে আপনি যেই কয় মিনিটের চার্ট ব্যবহার করেন, সেই মিনিটের চার্টে গত 15 মিনিটে কি হয়েছে, গত 1 ঘন্টাতে কি হয়েছে, আপনারা এই ক্যান্ডেলস্টিক দেখেই বুঝে ফেলতে পারবেন, যেটা এই লাইন চার্টে বোঝা অসম্ভব। এই কারণে এই ক্যান্ডেলস্টিক চার্টটা অনেক বেশি জনপ্রিয়তা পায়। এটাও ক্যান্ডেলস্টিক চার্টকেও আপনারা এক ধরনের ইন্ডিকেশন বলতে পারেন বা ইন্ডিকেটরও বলতে পারেন, যে প্রাইসের মুভমেন্ট সম্পর্কে এই ক্যান্ডেলের মুভমেন্ট দেখে অগ্রিম ধারণা পাওয়া যায় এবং বায়ার এবং সেলারের কি পরিমাণে প্রেশার আছে মার্কেটে সেটা সম্পর্কেও ধারণা পাওয়া যায়। তো এখন আমরা বিভিন্ন ধরনের ক্যান্ডেল চিনবো। চিনার আগে ক্যান্ডেল কিভাবে তৈরি হয় এটা আমরা জানবো। তো এখানে দুইটা ক্যান্ডেল আছে, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর একটা বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল মানে হচ্ছে বাই ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল মানে সেল ক্যান্ডেল। আপনারা যদি আমাকে একটু মাউস ফলো করেন তো এখানে দেখবেন যে এই যে সবুজ ক্যান্ডেলটা আছে এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এটা যদি দেখি তো এই যে এখানে যে আপনার একটা নতুন ক্যান্ডেল যখন তৈরি হলো তখন প্রাইসটা এইখান থেকে শুরু হয়েছিল। শুরু হওয়ার পরে কোনো কারণে ক্যান্ডেলটা এখানে নিচে নেমে গেছিলো, নিচে নামার পরে শ্যাডো তৈরি হয়ে আবার ক্যান্ডেলটা উপরে হাই এই লেভেলটাতে চলে আসছিল। চলে আসার পরে ক্যান্ডেলটা এইখানে ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হওয়ার পরে ধরেন এখানে একটা নতুন ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। তখন এই ক্যান্ডেলটা যখন ক্লোজ হয়ে গেল, তখন আমরা যখন ক্যান্ডেলের দিকে তাকাচ্ছি তখনই কিন্তু আমরা ডিটেলস ইনফরমেশন পেয়ে যাচ্ছি যে ক্যান্ডেলটা এইখানে ওপেন হয়েছিল, এই পর্যন্ত নামছিল, নামার পরে সর্বোচ্চ উঠছিল এই লেভেল পর্যন্ত, একটা শ্যাডো করে এই লেভেলে ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হওয়ার পরে এখানে যখন একটা নতুন ক্যান্ডেল তৈরি হয়েছে তখন এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস ছিল এই এখানে, ওপেন হওয়ার পরে এইখানে সর্বোচ্চ এই লেভেল পর্যন্ত উঠছিল। উঠার পরে ক্যান্ডেলটা আবার নিচে নেমে গেছে, নিচে নেমে যাওয়ার পরে সর্বোচ্চ এই পর্যন্ত নামছিল এবং এই প্রাইসটাতে ক্লোজ হয়ে গেছে। তাহলে এটা হলো বেয়ারিশ ক্যান্ডেল। তাহলে বেয়ারিশ ক্যান্ডেল এবং বুলিশ ক্যান্ডেল আমরা চিনলাম, কিন্তু কিভাবে নির্ধারণ হবে? আপনার ওপেনিং প্রাইজের উপরে যদি একটা ক্যান্ডেলের ক্লোজ হয় প্রাইস, তাহলে সেটা হবে বুলিশ ক্যান্ডেল, এবং ওপেনিং প্রাইজের নিচে যদি এই ক্যান্ডেলটা ক্লোজ হয় তাহলে সেটা হবে বিয়ারিশ ক্যান্ডেল। এখন মার্কেটের চলতি পথে শুধু এরকম পারফেক্ট টাইপের বা এই টাইপের ক্যান্ডেল তৈরি হয় না, বিভিন্ন ধরনের ক্যান্ডেল তৈরি হয় বায়ারের এবং হচ্ছে সেলারের প্রেশারের উপরে নির্ভর করে। তো এখন আমরা যদি বিভিন্ন ধরনের ক্যান্ডেল দেখি এবং এই ক্যান্ডেলগুলো দেখলে আমরা বুঝতে পারবো, বা আপনি এখন থেকে চার্টের দিকে তাকালে বুঝতে পারবেন যে কোন ক্যান্ডেলটা আসলে কি ধরনের অর্থ বহন করছে এবং মার্কেটের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে। তো আমরা এখানে 1 নম্বর এবং 2 নম্বর যদি ক্যান্ডেল দেখি তাহলে মার্কেটের এখানে প্রাইস ওপেন হয়ে গেছে, এখানে ক্লোজ হয়ে গেছে, কোনো শ্যাডো নাই, মানে এখানে ওপেন হয়েছে এখানে ক্লোজ হয়ে গেছে, কোনো শ্যাডো নাই। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল বা অনেকে মারুবুজু বলে। তো এরকম যদি বুলিশ ক্যান্ডেল আসে তাহলে আপনারা ডান পাশে যে লিস্টটা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা হচ্ছে ভেরি পজিটিভ, মানে বায়াররা খুবই অ্যাক্টিভ আছে, তখন এই ধরনের ক্যান্ডেল তৈরি হয় বুলিশ। এবং ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে এখানে যখন ক্লোজ হয়ে গেছে তখন এটাকে বলে ভেরি নেগেটিভ ক্যান্ডেল, মানে সেলারদের প্রেশার অনেক বেশি আছে। এরপরে যদি আমরা দেখি এই ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে ক্যান্ডেলটা সর্বোচ্চ এখানে উঠছিল, উঠার পরে এখানে একটা শ্যাডো তৈরি করছে, শ্যাডো তৈরি করার পরে এইখানে ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হওয়ার পরে তাহলে এই ক্যান্ডেলটা কি শক্তিশালী ক্যান্ডেল? না, এটা হচ্ছে একটা হালকা পজিটিভ ক্যান্ডেল বা কোয়াইট পজিটিভ ক্যান্ডেল, আপনারা যেটাই বলেন। এই ক্যান্ডেলটা অত পাওয়ারফুল না, কিন্তু যখন এরকম ফুল বডি ক্যান্ডেল আসবে সেটা হচ্ছে
তারপরে এই ক্যান্ডেলটা 4 নম্বর ক্যান্ডেলটা দেখেন এইখানে তৈরি হয়েছে, এইখান থেকে মার্কেট প্রাইস ওপেন হয়েছে, এইখানে সর্বোচ্চ নাম ছিল, নামার পরে এইখানে যায় ফুল বুলিশ মুভমেন্টে সে ক্লোজ করে দিছে। তার মানে কি এটা হচ্ছে খুবই পজিটিভ ক্যান্ডেল। এরপরে আসি মার্কেট প্রাইস এখানে শুরু হয়েছে, এই পর্যন্ত সর্বোচ্চ উঠছিল, ওঠার পরে মার্কেট স্লে ক্লোজ হয়ে গেছে। তার মানে কি এটা হচ্ছে নেগেটিভ ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল আপনারা বলতে পারেন। ঠিক সেমভাবে আপনারা হচ্ছে এখানে যদি দেখেন মার্কেটের প্রাইস এখানে ওপেন হয়েছে, 6 নম্বর যদি আপনি ক্যান্ডেলটা দেখেন, 6 নম্বর ক্যান্ডেলটা এইখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে সর্বোচ্চ এইখানে নাম ছিল, একটা শ্যাডো করে এখানে যায় ক্লোজ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কোয়াইট পজিটিভ ক্যান্ডেল, মানে হালকা পজিটিভ ক্যান্ডেল, এটা খুব বেশি শক্তিশালী ক্যান্ডেল না যদি এরকম শ্যাডো থাকে। এরপরে 7 নম্বর এবং 8 নম্বর ক্যান্ডেল, আমি তো হচ্ছে ক্যান্ডেল যখন তৈরি হয় ওইখানেই দেখাই দিলাম। এই ধরনের ক্যান্ডেল আসলে কোনো ধরনের আসলে ডিরেকশন যে মার্কেট উপরেও যাবে না নিচেও যাবে না, এইখানে যেরকম এই ক্যান্ডেলটা বলে বোঝাচ্ছে যে এটা হচ্ছে হালকা পজিটিভ ক্যান্ডেল, আর এটা হচ্ছে ভেরি পজিটিভ ক্যান্ডেল, মানে মার্কেট নিচে যেতে পারে। এটা তো হচ্ছে ভেরি নেগেটিভ ক্যান্ডেল বা হচ্ছে এটা ভেরি পজিটিভ ক্যান্ডেল, মানে এরকম ক্যান্ডেল থাকলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেশি, এরকম ক্যান্ডেল থাকলে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা বেশি এবং বায়ার সেলারের প্রেশার আছে। কিন্তু যখন 7 এবং 8 নম্বর ক্যান্ডেল আসবে তখন কিন্তু এই ক্যান্ডেলে বায়ার এবং সেলার কোনো নির্দেশনাই দিচ্ছে না, খুব বেশি পজিটিভ ক্যান্ডেল না। এরপরে 9 নম্বর যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটাকে বলে ড্রাগন ফ্লাই ডোজি। তো ডোজি ক্যান্ডেল স্টিক অনেক বেশি পাওয়ারফুল একটা ক্যান্ডেল স্টিক। এই ধরনের ক্যান্ডেল যখন মার্কেটে আসে বা আপনার ফরেক্সের চার্টে আসে তখন ধরুন বাই ট্রেড আছে, সেই ট্রেডটা রিভার্সেল নিয়ে সেল ট্রেডে চলে যায়, আবার যদি সেল ট্রেড থাকে তাহলে সেটা রিভার্সেল নিয়ে বাই ট্রেডে চলে যায়। এই ধরনের হচ্ছে দেখা যায়, কারণ মার্কেটের হচ্ছে ওপেনিং প্রাইস এখানে হয়েছিল, এখানে সর্বোচ্চ নামে এখানে ক্লোজ হয়ে গেছে। এটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। এবং 10 নম্বরে যেটা আছে সেটাও হলো ডোজি ক্যান্ডেল, সেটা হচ্ছে ডোজি স্টার ক্যান্ডেল, যেখানে বডিটা খুবই কম হবে, মানে বায়ার এবং সেলারের প্রেশারে ক্যান্ডেলের কোনো বডি তৈরি হবে না, শুধুমাত্র ছোট্ট একটা অংশ তৈরি হবে। তো এখানে 9, 10, 11, 12 এবং 13 পর্যন্ত আপনারা যেই ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সবগুলাই ডোজি ক্যান্ডেল। এই ডোজি ক্যান্ডেলগুলো বিভিন্ন নামে ডাকা হয়, যেরকম এটা হচ্ছে লং টেল। তো এখানে 9, 10, 11, 12, 13 যেগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন সবগুলাই ডোজি ক্যান্ডেল, এবং এইগুলা ক্যান্ডেলকে বিভিন্ন নামে ডাকা হয়। এবং এই ক্যান্ডেলগুলোতে মার্কেট রিভার্সাল হয়, মানে ধরুন কোনো ট্রেড বায়ে আছে, সেই বায়ের ট্রেডটা সেলে চলে গেল এই ধরনের ক্যান্ডেল আসার পরে, আবার কোনো সময় মার্কেট সেলে আসে তখন সেই ট্রেন্ডটা চেঞ্জ হয়ে মার্কেট বায়ে চলে গেল, মানে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে দেয় এই ধরনের ক্যান্ডেল আসলে। অবশ্যই ক্যান্ডেল আসার পরেই চেঞ্জ হয় না, এর সাথে বিভিন্ন ধরনের কনফার্মেশন লাগে, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে এই ধরনের ক্যান্ডেল আসা লাগে, তারপরে মার্কেট রিভার্সেল হয়। এর জন্য যখন আপনারা এই ধরনের ক্যান্ডেল আপনারা ক্যান্ডেলস্টিক চার্টে দেখবেন তখন আপনারা যদি কোন ক্যান্ডেলে বায়ারের প্রেশার এবং সেলারের প্রেশার এটা সম্পর্কে জানতে পারবেন। এবং ডোজি কেন এত বেশি গুরুত্বপূর্ণ কারণ কি জানেন, যখন হচ্ছে এখানে বায়ার এবং সেলারের হচ্ছে প্রেশারে কোনো রেজাল্ট আসে না, ধরেন এখানে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, বায়াররা পুশ করছে, মানে পুশ করে বাই করেই যাচ্ছে, করে যায় এই পর্যন্ত উঠছিল, তখন বায়াররা হচ্ছে বাই করে আর এটাকে ধরে রাখতে পারে নাই, সেলাররা আবার এটাকে পুশ করছে, পুশ করে সেল মারতেছিল, সেল মারতে মারতে এইখানে চলে আসছে মার্কেট। এখান থেকে আবার যখন মার্কেটের ক্লোজিং হয়েছে ধরুন ডেইলি চার্টে কিংবা H1 হোক, এইটা এখানে এই লেভেলে এসে ক্লোজ হয়ে গেছে, মানে বায়ার এবং সেলার কেউই এই যুদ্ধে জিতে নাই আর কি। এই কারণে এই ডোজি ক্যান্ডেলগুলো আসলে কনফিউজিং ক্যান্ডেল। এর পরের ক্যান্ডেলটা কি আসবে তার উপরে নির্ভর করে মার্কেট কোন দিকে যাবে। অনেক সময় ডোজি ক্যান্ডেলে আসার পরে মার্কেট রিভার্সেল হয়ে যায়, তবে অবশ্যই তার জন্য কনফার্মেশন লাগবে। এরপরে 14 এবং 15 নম্বর ক্যান্ডেলটা হলো হ্যামার ক্যান্ডেল। এটা হচ্ছে বুলিশ হ্যামার ক্যান্ডেল, এটা হচ্ছে বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেল যখন মার্কেটের একটা টপ লেভেল থাকে এবং বটম লেভেল থাকে, সেইখানে যদি এই হ্যামার ক্যান্ডেলগুলো আসে তখন মার্কেটের হচ্ছে রিভার্সাল ট্রেড শুরু হয়ে যায়, মানে মার্কেটের বাই ট্রেড থাকলে সেল ট্রেড শুরু হয়ে যায়, সেল ট্রেড থাকলে বাই ট্রেড শুরু হয়ে যায়। এই কারণে এই ক্যান্ডেলগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার প্রথমে 1 নম্বর এবং 2 নম্বর ক্যান্ডেলগুলো যদি আসে তাহলে আপনি একটু কনফিডেন্ট থাকতে পারেন যে হ্যাঁ মার্কেট এখন বাইয়ের দিকে চলবে, কিংবা 2 নম্বর ক্যান্ডেল আসলে মার্কেট এখন সেলের দিকেই খুব বেশি প্রভাবিত হতে পারে। তো আমরা এখন বিভিন্ন ধরনের ক্যান্ডেল আমরা চিনে গেলাম, এই ক্যান্ডেল দেখে এখন আমরা চার্টের ব্যাকগ্রাউন্ডে বায়ার এবং সেলারের প্রেশার সম্পর্কে আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো। এবার আসি আমার ভিডিও বানানোর মেন যে কারণ সেটা হলো পিন বার ক্যান্ডেল।
পিন বার আসলে অনেক শক্তিশালী একটা ক্যান্ডেল। এরকম ক্যান্ডেল আসলে এই বা পিন বারের যে ট্রেডিং সিস্টেমগুলো আছে এগুলো 80-90% ক্ষেত্রে কাজ করে। আপনি যদি পিন বারে এক্সপার্ট হয়ে যান তাহলে দেখবেন যে আপনি ফরেক্স মার্কেট থেকে ভালোই টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু এই পিন বারে আপনাকে এক্সপার্ট হওয়া লাগবে। তো পিন আমরা ক্যান্ডেলস্টিক প্রথমে শিখে আসলাম, তা ক্যান্ডেল দেখলে এখন আমরা বুঝতে পারতেছি যে পিন বার আসলে ক্যান্ডেল কোনটা। তো এতক্ষণ কীভাবে ক্যান্ডেল গঠিত হয় এটা আমরা শিখে আসলাম। শিখে আসার পরে এখন যদি কোনো ক্যান্ডেল দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে সেই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস কোথায়, ক্লোজিং প্রাইস কোথায়, ডিটেলস। তো পিন বার ক্যান্ডেলে কেমন হবে যে এটা এখন একটা সেল ক্যান্ডেল আপনারা দেখতেছেন। তো মার্কেট এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মার্কেটের এখানে লং একটা শ্যাডো তৈরি করছে বা উইক তৈরি করছে যেটাই বলেন। তো আমরা এখানে হচ্ছে একটা লং শ্যাডো পাচ্ছি। শ্যাডো পাওয়ার পরে এখানে একটা স্মল বডি পাবেন এবং নিচের দিকে একটা শ্যাডো থাকবে। তো এটা হলো পিন বার ক্যান্ডেল। বুলিশ বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ঠিক সেমই, যেখানে যে বডিটা থাকবে তার 3 ভাগ শ্যাডো থাকা লাগবে উপরের দিকে এবং নিচের দিকে একটা ছোট্ট শ্যাডো থাকা লাগবে, তাহলেই এটা হবে পিন বার ক্যান্ডেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পিন বার ক্যান্ডেল চেনার নিয়ম কি। পিন বার ক্যান্ডেল চেনার নিয়ম হলো যার যে শ্যাডো থাকবে, তার যে বডি থাকবে তার 3 গুণ হবে তার ওই উপরের শ্যাডো, এবং বডিটা খুবই স্মল থাকবে এবং নিচের শ্যাডোটাও খুবই ছোটো থাকবে। বুলিশ এবং হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলের ঠিক সেমই। এবং ডান পাশে যদি আমরা দেখি যে বুলিশ পিন বার ক্যান্ডেলের এখানে সবুজ কালারের দেখাচ্ছে, এটা আপনার সাদা কালার থাকতে পারে চার্টে, তারপরে সবুজ কালার থাকতে পারে, আপনি যেই কালার করে রাখবেন সেই কালারের আপনার চার্টে শো করবে। তো এখানে বডিটা খুবই ছোট থাকবে এবং যে শ্যাডো থাকবে সেটা তার বডির মিনিমাম 3 গুণেরও বেশি হওয়া লাগবে, তাহলেই সেটা পিন বার ক্যান্ডেল। তো আজকের ভিডিওতে আমি পিন বারের কোনো ট্রেডিং সিস্টেম দিচ্ছি না আপনাদেরকে, সামনের ভিডিওতে পিন বারের ট্রেডিং সিস্টেম দিব। এই কারণে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পিন বার ক্যান্ডেল এবং বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক চিনায় রাখলাম। সামনের ভিডিওতে আমি আপনাদেরকে পিন বারের ট্রেডিং সিস্টেম দিব। তবে পিন বারের হচ্ছে ট্রেড করার জন্য একটু সংক্ষিপ্ত ধারণা নিয়ে রাখেন। সেটা হলো যে একটা বুলিশ ক্যান্ডেল আসলো, বুলিশ ক্যান্ডেলের আসার পরে একটা বেয়ারিশ পিন বার আসলো, বেয়ারিশ পিন বার আসার পরে পরের ক্যান্ডেলটাও বিয়ারিশ আসলো এবং ভেরি পজিটিভ ক্যান্ডেল। আগের বুলিশ ক্যান্ডেলের চাইতে দেখবেন যে এই বিয়ারিশ ক্যান্ডেলটা অনেক বড়। তো এই ধরনের কনফার্মেশন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে পাওয়া গেলে সেই ট্রেড থেকে 1:2, 1:3 এরকম প্রফিট পাওয়া যায়, আর 1:1 তো কমনলি প্রফিট পাওয়া যায়। ঠিক এটা গেল হচ্ছে সেল ট্রেডের ক্ষেত্রে। এরপরে আমরা যদি হচ্ছে বাই ট্রেডের ক্ষেত্রে দেখি তাহলে এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল বা সেল ক্যান্ডেল আসার পরে যদি এরকম বুলিশ পিন বার আসে, পিন বার আসার পরে তারপরে যদি একটা ভেরি পজিটিভ ক্যান্ডেল আসে, বুলিশ ক্যান্ডেল আসে, একটা পাওয়ারফুল বুলিশ ক্যান্ডেল আসে, তাহলে আমরা ধরতে পারি যে মার্কেটের ট্রেন্ড এখন চেঞ্জ হয়ে যাবে বা মার্কেট এখন বাইয়ের দিকে যাবে, এখানে আমরা একটা বাই ট্রেড করতে পারি। এখন পিন বার ট্রেডিংয়ে একটা সুবিধা কি যে আপনার স্টপ লস কিন্তু খুবই কম হবে। আপনারা এখানে যে পিন বার দেখতে পাচ্ছেন, এই পিন বারের যে শ্যাডো আছে এই শ্যাডোর 4-5 টিপস নিচেই কিন্তু আপনারা স্টপ লস সেট করে দিতে পারবেন। সেট করে দিলে আপনার স্টপ লস অনেক কম হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আপনারা প্রফিট অনেক বেশি করতে পারবেন। কারণ আপনি জানেন যে হচ্ছে যত স্টপ লস এর পরিমাণ কম হবে তত কিন্তু লট সাইজ বেশি হবে, যত স্টপ লসের টিপস বেশি হবে তত কিন্তু লট সাইজ কম হবে। তো এইখানে একটা বড় প্রফিট করার সুযোগ থাকে, ওই সেম রিক্সেই 2%, 3% রিক্স নেই কিন্তু একটা বড় প্রফিট করার সুযোগ থাকে। তো আমি আজকের ভিডিওতে পিন বারের কোনো ট্রেডিং সিস্টেম দিচ্ছি না, শুধুমাত্র পিন বার সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে রাখলাম। এবং আপনাদের কাজ হলো যে এই এক সপ্তাহে এই আপনি যখন চার্ট দেখবেন তখন চার্টে এই পিন বার তৈরি হচ্ছে কিনা পিন বারগুলো চিনে রাখবেন এবং মার্কেটের সাথে কীভাবে রিয়্যাক্ট করে এগুলা দেখে রাখবেন। সামনের ভিডিওতে আমি লাইভ চার্টে আপনাদেরকে পিন বারের হচ্ছে ট্রেডিং সিস্টেম দিব, যেটা আপনি যদি পিন বারে এক্সপার্ট হয়ে যান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি পিন বার দিয়ে ফরেক্স মার্কেটে প্রফিট করতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। এত ধরে যেহেতু ভিডিওটা দেখেই ফেলছেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং আপনার ফরেক্স রিলেটেড বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং এই ভিডিওটা কেমন লাগলো তাও আপনারা জানাইতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ।